বাংলাদেশ ছুটিতে আসা রেমিট্যান্স যোদ্ধা, সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ও ভিসা ক্যান্সেল ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে স্মারকলিপি ও বিশেষ আবেদন। বরাবর মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয় ঢাকা, উল্লিখিত মাননীয় মন্ত্রী, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঢাকা। বিষয়: সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে দেশে এসে ভিসা জটিলতা ও বাতিলের কারণে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান, পুনর্বাসন এবং দূতাবাস সমূহের সেবা নিশ্চিতকরণ প্রসঙ্গে মহোদয়, যথাযথ সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি কর্মীবৃন্দের পক্ষ থেকে আপনার সদয় অবগতি ও জরুরি হস্তক্ষেপের জন্য এই স্মারকলিপি পেশ করছি। সাম্প্রতিক সময়ে আমিরাত থেকে ছুটিতে স্বদেশে এসে নীতিমালার বেড়াজালে যাদের ভিসা ক্যান্সেল বা বাতিল হয়ে গেছে এবং যারা পুনরায় কর্মস্থল ফিরে যেতে পারছেন না, তাদের জীবনযাত্রা আজ চরম অনিশ্চয়তার মুখে পতিত হয়েছে। আমাদের প্রধান দাবিগুলো নিচে উপস্থাপন করা হলো। 1 নম্বর, সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে আসা আমাদের অনেকের ভিসা বাতিল হয়ে গেছে। এই অবস্থায় আমাদেরকে পুনর্বাসন করতে হবে এবং যতদিন পর্যন্ত আমাদেরকে পুনর্বাসন না করা হবে ততদিন পর্যন্ত আমাদের পরিবারের নিরাপত্তা ও অর্থনৈতিক অভাব পূরণের জন্য প্রতি মাসে 15,000 থেকে 20,000 টাকা প্রবাসী ভাতা প্রদান করতে হবে। 2, আমাদেরকে যদি কোনো কারণে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো সম্ভব না হয় তবে অন্য কোনো দেশে বাধ্যতামূলক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ভাতা অব্যাহত রাখতে হবে। মনে রাখবেন, আমরা প্রবাসীদের টাকায় এই দেশের অর্থনীতি সব সময় সচল ছিল। আজ আমরা প্রবাসীরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাচ্ছি। তাই আমাদের পাশে দাঁড়ানোকে আমরা সরকারের নৈতিক দায়িত্ব মনে করি। বিনীত নিবেদন এই যে, আমরা ভুক্তভোগী প্রবাসীদের পক্ষে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ঐক্য পরিষদ দীর্ঘ প্রবাস জীবন ও হাড় ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের চাকা সচল রাখতে আমরা প্রবাসীরা নিরলস ভূমিকা পালন করে আসছি। অথচ হঠাৎ উদ্ভূত এই ভিসা ও আইনি জটিলতার কারণে হাজার হাজার প্রবাসী দীর্ঘদিনের কর্মসংস্থান হারিয়েছি। এর ফলে আমরা যেমন মারাত্মক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে, তেমনি পরিবারের পরিজন নিয়ে সমাজে মানবতার জীবনযাপন করতে হচ্ছে এবং আমাদের সামাজিক নিরাপত্তা আজ ধ্বংসের পথে। এমত অবস্থায় ক্ষতিগ্রস্ত আমাদের এই প্রবাসী ভাইদের পুনর্বাসন ও আমাদের দুর্দশা লাঘবে আপনার সরকারের পক্ষ থেকে বিশেষ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। আমিরাত সরকারের সাথে উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে এই ভিসা জটিলতা নিরসন করে আটকে পড়া প্রবাসীদের পুনরায় কর্মস্থলে ফেরত পাঠানোর জন্য আকুল আবেদন জানাচ্ছি। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসকে প্রবাসীদের যে কোনো আইনি ও ভিসা সংক্রান্ত সমস্যায় সর্বাত্মক আইনি ও প্রশাসনিক সহায়তা প্রদানের কঠোর সুনির্দিষ্ট নির্দেশনা প্রদানের জন্য এবং উপরে উল্লেখিত বিষয়ে আপনার বিবেচনা এনে পুনর্বাসন না হওয়া পর্যন্ত কার্যকরী পদক্ষেপ নেওয়া একান্ত সুদৃষ্টি কামনা করছি। অতএব প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের এই মানবিক সংকট নিরসনে আপনার প্রত্যক্ষ হস্তক্ষেপ ও দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করে দেশ ও জাতির স্বার্থে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। বিনীত নিবেদন এই যে, আমরা ভুক্তভোগী প্রবাসীদের পক্ষে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ঐক্য পরিষদ। বিনীত নিবেদক মোহাম্মদ আবুল কালাম, জেলা নেত্রকোনা। মোবাইল নম্বর মোস্তফা কামাল, জেলা সাতপুর। মোহাম্মদ রুবেল মিয়া, সরাই ব্রাহ্মণবাড়িয়া। মোহাম্মদ শরীফ। ধন্যবাদ। আমি আমার পক্ষ থেকে আমাদের যে স্মারকলিপি আছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এবং বৈদেশিক